আলু বিরিয়ানি এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন বন্ধুরা, খেতে ভীষণ ভালো হয়েছিল। বানানো একেবারে সহজ, ঝরঝরে রাইস সাথে মশলা মাখানো নরম তুলতুলে আলুর এই বিরিয়ানি রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে মন চাইবে। খেতে ভীষণ ভালো হয়েছিল। প্রথমে সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটাকে বেরেস্তা বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন, পেঁয়াজ বেরেস্তা আমাদের একদম রেডি হয়ে গেছে। এই অবস্থায় তুলে নেব, এর থেকে বেশি ভাজলে আবার তেতো হয়ে যাবে। বেরেস্তাগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই ভেজে নেবো আলুগুলোকে মিডিয়াম সাইজের আলু দু আধখানা করে কেটে চাকু দিয়ে মাঝে মাঝে একটুখানি কাট দিয়ে নিয়েছিলাম, যাতে নুন মশলা ভেতর অব্দি যেতে পারে। আলুর মধ্যে লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে একদম কম আঁচে ঢেকে ঢেকে আলুটাকে ভেজে নেবো, যাতে আলুটা ভাজতে ভাজতেই হাফ সেদ্ধ হয়ে যায়। এরপর দেখুন, এখানে প্রায় 100 গ্রামের থেকে একটু বেশি প্রায় নিয়েছি টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। অল্প একটু বেরেস্তা রাখলাম বিরিয়ানির উপরে ছড়াবো বলে, আর বাকি বেরেস্তাটা দিয়ে দিলাম, একটুখানি হাত দিয়ে ভেঙে ভেঙে দিলাম। সাথে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওই 1.5 চামচ মতো দিয়েছি। সামান্য একটুখানি হলুদ দিয়েছিলাম, দিয়েছি জিরে গুঁড়ো 1 চামচের চেয়ে একটু কম, পরিমাণ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা। আর কাঁচা লঙ্কা বাটাটা এখন আমি দেবো না, মশলার সাথে কষালে অনেক ঝাঁঝ উঠে যায়, ওই জন্য সাইডে রাখলাম, যখন ঝোল ফুটবে তখন দিয়ে দেবো। এরপর দইয়ের সাথে সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, মশলাটা এদিকে রেডি হয়ে গেছে। ওদিকে কিন্তু আলুগুলো কিন্তু আমি মাঝে মধ্যেই ঢাকনা খুলে খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো দেখুন, আলুগুলো আমাদের কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আঁচ কমিয়ে কমিয়ে ভাজার কারণে কিন্তু আলুটা ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। যখন আলুটা প্রায় ভাজা হয়ে আসবে সেই সময় সামান্য একটুখানি হলুদ দিয়ে দিলাম। এরপর আরও কিছুক্ষণ আলুগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন, আলুগুলো কিন্তু ভাজতে ভাজতেই হাফের থেকেও বেশি সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে নিলাম। এরপর ওই আলু ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম দইয়ের সাথে মিশিয়ে রাখা মশলা। গ্যাসটা কমিয়ে রেখে এখন মশলাটাকে কষিয়ে নেব। এই দইয়ের মধ্যে তো মশলা লবণ এগুলো মেশানো আছে, তাই তেলে দেওয়ার পর দইটা কিন্তু কেটে যাওয়ার কোনো ভয় থাকবে না। তবে গ্যাসটা একদম কমিয়ে রেখে তারপরে এই দইয়ের মশলাটা দিয়েছি। এরপর অনবরত নাড়াচাড়া করে আমি এখন মশলাটাকে ভালো করে কম আঁচে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এখন ভেজে রাখা আলুগুলোকে দিয়েও একটুখানি কষিয়ে নেব। খুব বেশিক্ষণ আর কষাবো না, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আলুগুলো দিয়ে ওই 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। মশলার বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম, সাথে আবারও পরিমাণ বুঝে জল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম লঙ্কা বাটাটা। এখন ঢাকনা দিয়ে ঢেকে ফুটে উঠলে গ্যাসটা কমিয়ে দেবো, যাতে করে আলুটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন, আলু আমাদের সেদ্ধ হয়ে গেছে। আর ঝোল কিন্তু এর থেকে আর শুকাবো না, এইটুকু ঝোল লাগবে বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য। দেখুন, আলুগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্যাস বন্ধ করে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। অন্যদিকে দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি বাসমতি চাল। এখানে 500 গ্রাম চাল আছে। চালটাকে ভালো করে জল বোতলে বোতলে ধুয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। এখানে আমি 500 গ্রাম চাল নিয়েছি। কিছুদিন আগে দেখছিলাম এক বন্ধু কমেন্ট করেছেন যে 500 চালের বিরিয়ানিতে কজন মানুষ খেতে পারবে। দেখুন, 500 চালের বিরিয়ানি বানালে মোটামুটি 4 থেকে 5 জন মানুষ ভালোভাবে খেতে পারবে। আমি আমাদের বাড়ির হিসাবের অনুপাতে বলছি। তবে দেখুন, কার কেমন খাবার রুচি, কম বা বেশি, কে কতটুকু খায়, এটা অবশ্যই অনেকটা তার উপরই ডিপেন্ড করে। তো এদিকে দেখুন, আমাদের চালটা কিন্তু 1 ঘন্টা ভেজানো হয়ে গেছে। এরপর ভাত রান্নার জন্য ভাতের মধ্যে ভাতের পরিমাণ বুঝে লবণ আর গোটা গরম মশলা দিয়েছি। গোটা গরম মশলা কখনো দিই কখনো দিই না, আজকে আলু বিরিয়ানি বানাচ্ছি তাই দিলাম। আর এরপর বিরিয়ানিটা যে পাত্রে দমে বসাবো সেই পাত্রে আলুর দমটা নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গন্ধরাজ লেবুর উপরে সবুজ খোসাটা। আজকে বিরিয়ানির মধ্যে গন্ধরাজ লেবু দিচ্ছি, যাতে করে বিরিয়ানির টেস্টটা কিন্তু আরও সুন্দর হয়েছিল। তো অল্প একটুখানি দিয়েছি, খুব বেশি দিইনি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা গন্ধরাজ লেবুর রস। একটা সাইড কেটে নিয়েছি, অনেকটাই রস ছিল, পুরো রসটাকে দিয়ে দিচ্ছি। বিরিয়ানির মধ্যে একবার গন্ধরাজ লেবুর রস দিয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। এরপর দিয়ে দিচ্ছি বাড়িতে বানানো বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলার রেসিপি আমি আগে শেয়ার করেছি, এই ভিডিওতে আর শেয়ার করছি না। এই যে দেখুন, ছবিটা দিয়ে দিলাম। এই ছবির মধ্যে যে যে মশলাগুলো রয়েছে সেগুলো হালকা করে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিলেই এই মশলাটা তৈরি হয়ে যাবে। এরপর আলুর দমের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ করে গোলাপ জল, কেওড়া জল, আর দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো দুধ। খোয়া ক্ষীর বানাইনি তাই দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এখন সমস্তটা ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। বিরিয়ানি দমে বসানোর জন্য পাত্রটা রেডি হয়ে গেছে। অন্যদিকে দেখুন, ভাতটা ফুটে উঠেছে। ভাতটা এখনই 50% মতো রান্না হয়ে গেছে। আর বিরিয়ানি ঝরঝরে বানানোর জন্য কিন্তু ভাতটা ঠিকঠাক মতো রান্না করাটা খুবই জরুরি। এখানে দেখুন, আমি 50% রান্না করা ভাত দিয়ে দিচ্ছি কিছুটা, যতটুকু আলুর দমটা ঢাকতে লাগে। আর এই যে দেখুন, এখন আমি ভাতটা একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন, এভাবে ভাঙলে ভাতটা ভেঙে যাচ্ছে কিন্তু গলে যাচ্ছে না। তো এই অবস্থায় কিন্তু ভাতের প্রথম লেয়ারটা দিয়ে দিতে হবে। তারপর ভাতটা আর 2বার ফুটিয়ে নিলাম। ওই 70% মতো রান্না হয়ে গেছে। বাকি ভাতটা তখন আবারও পুরোটা দিয়ে দিলাম। উপর থেকে দিয়ে দিচ্ছি গোলাপ জল, কেওড়া জল।
অল্প একটু পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিচ্ছি ঘি। ব্যাস এখন গ্যাসটাকে অন করে দিয়ে একদম কম আছে 20 মিনিটের জন্য দমে বসিয়ে দিচ্ছি। আর সাইডগুলো আমি এভাবে ফয়েল পেপার দিয়ে মুড়ে দিচ্ছি যাতে বাষ্পটা না বেরিয়ে যায়। অন্য অন্য দিন মুড়াই না, তো আজকে ভাবলাম একটুখানি মুড়িয়ে দিই। এভাবে করে বানিয়েছিলাম যে ফ্লেভারটা একদম সুন্দরভাবে ছিল। আর আমি আজকে আর মিঠা আতর দিলাম না, কারণ আমি আনতে বলতে একদম ভুলেই গেছি। তো যাই হোক, মিঠা আতর ছাড়াও যে বানিয়েছিলাম খেতে খুব ভালো হয়েছিল। এখন 20 মিনিটের জন্য একদম কম আঁচে দমে বসিয়ে নিয়েছিলাম। তারপর 10 মিনিটের জন্য গ্যাস বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর এখন গরম গরম আলু বিরিয়ানি সার্ভ করছি। সঙ্গে ছিল রায়তা আর শসা পেঁয়াজ, আর শেষ পাতে খাওয়ার জন্য এই যে মিষ্টি পাকা আম। তো বন্ধুরা, আজকের বিরিয়ানির এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। আলুটা দেখুন কত সুন্দর নরম তুলতুলে।